বদলে যাচ্ছে তারকেশ্বরের চেহারা। তীর্থক্ষেত্র থেকে ট্রান্সপোর্ট হাব রেলের নতুন মানচিত্রে বদলে যাচ্ছে তারকেশ্বরের পরিচয়। অমৃত ভারতের ছোঁয়ায় তারকেশ্বরের নতুন রূপ দেখতে চলেছে গোটা ভারত। বিশ্বমানের রেল স্টেশনের পথে ঐতিহাসিক যাত্রা শুরু তারকেশ্বরে। রেল লাইনে ভর করে বদলাচ্ছে দক্ষিণবঙ্গের ভাগ্য, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে তারকেশ্বর। বাঁকুড়া হুগলির দূরত্ব এবার আরো কমছে। জয়রামবাটি বাঁকুড়া একেবারে সরাসরি রেলপথেই খুলে গেল মা শারদার ধামে পৌঁছানোর নতুন দরজা। আরামবাগ খানাকুল নতুন রেলপথে বদলাতে চলেছে হাজার হাজার মানুষের দৈনন্দিন জীবন। তীর্থ, পর্যটন আর পরিবহন তিন শক্তির মিলনে নতুন রূপে হাজির হচ্ছে তারকেশ্বর। দেখুন ঠিক কোন চমক থাকছে এবার তারকেশ্বরে। বাংলার অন্যতম পবিত্র তীর্থস্থান তারকেশ্বরকে ঘিরে শুরু হয়েছে এক ঐতিহাসিক রূপান্তরের যাত্রা। কেন্দ্র সরকারের অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় তারকেশ্বর স্টেশনকে নতুন করে গড়ে তোলার কাজ এখন তীব্র গতিতে এগোচ্ছে। পরিচয় সেই পুরনো স্টেশনের চেহারা বদলে গিয়ে তৈরি হচ্ছে এক আধুনিক নান্দনিক বিশ্বমানের রেল কেন্দ্র, যেখানে থাকবে উন্নত মানের ওয়েটিং রুম, যাত্রীদের জন্য আরামদায়ক পরিকাঠামো, প্রযুক্তি নির্ভর পরিষেবা ও সৌন্দর্যায়নের নতুন ছোঁয়া। এই পরিবর্তন শুধু ইট পাথরের নয়, বদলে যাচ্ছে যাত্রী অভিজ্ঞতার পুরো ধারণাটাই। এরই পাশাপাশি দক্ষিণবঙ্গের রেল মানচিত্রে নীরবে আঁকা হচ্ছে এক নতুন অধ্যায়। তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন দ্রুত গতিতে এগোতে থাকা এই প্রকল্প সম্পূর্ণ হলে বাঁকুড়া ও হুগলি জেলার মধ্যে সরাসরি রেল যোগাযোগে হবে আরো শক্তিশালী ও কার্যকর। দূরত্ব কমবে, সময় বাঁচবে, আর সেই সঙ্গে খুলে যাবে ব্যবসা বাণিজ্য, পর্যটন ও স্থানীয় অর্থনীতির নতুন দরজা। এই লাইন শুধু দুটি জেলাকে যুক্ত করবে না, যুক্ত করবে সম্ভাবনার সঙ্গে সম্ভাবনাকে। এই অগ্রযাত্রায় আরো এক গুরুত্বপূর্ণ সংযোজন হয়েছে 18 জানুয়ারি থেকে জয়রামবাটি ও বাঁকুড়ার মধ্যে সরাসরি রেল চলাচল। মা শারদার জন্মভূমি জয়রামবাটি, যা এতদিন ছিল কিছুটা দূরত্ব আর জটিল যাত্রাপথের আড়ালে, এখন হয়ে উঠছে সহজগম্য। ভক্ত, পর্যটক এবং সাধারণ যাত্রীদের কাছে এই পথ খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দিগন্ত। পর্যটন বাড়বে, স্থানীয় অর্থনীতি পাবে গতি, আর জয়রামবাটি ধীরে ধীরে পরিণত হবে একটি গুরুত্বপূর্ণ রেল পর্যটন কেন্দ্র হিসেবে। এরই মাঝে আরেকটি বড় ঘোষণার আশার আলো দেখছেন হাজার হাজার মানুষ। আরামবাগ থেকে খানাকুল পর্যন্ত নতুন রেলপথের আনুষ্ঠানিক ঘোষণা। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই রুট বাস্তবায়িত হলে খানাকুলের বাসিন্দাদের জীবনে আসবে এক বড় পরিবর্তন। আরামবাগের সঙ্গে যোগাযোগ হবে আরো সহজ, আরো দ্রুত, আরো নির্ভরযোগ্য। গ্রামীণ বাংলার পরিবহন ব্যবস্থার এটি হবে এক নীরব কিন্তু গভীর পরিবর্তনের সূচনা। পরিকাঠামোর পাশাপাশি নিরাপত্তাতেও এসেছে বড়সড় অগ্রগতি। তারকেশ্বর স্টেশনে নতুন জিআরপি থানার উদ্বোধন যেন এই রেল বিপ্লবের নিরাপত্তার ঢাল। নালিকুল থেকে আরামবাগ পর্যন্ত বিস্তৃত অঞ্চলের হাজার হাজার যাত্রী এবার আরো নিশ্চিন্তে যাত্রা করতে পারবেন। চুরি, ছিনতাই বা যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এই থানা হয়ে উঠবে এক কার্যকর রক্ষা কবচ। সব মিলিয়ে তারকেশ্বর আজ শুধুই একটি তীর্থস্থান নয়, ধীরে ধীরে সে পরিণত হচ্ছে দক্ষিণবঙ্গের এক নতুন রেল কেন্দ্র, এক কৌশলগত যোগাযোগ হাবে। অমৃত ভারত প্রকল্পের ছোঁয়া, নতুন নতুন রেলপথ, উন্নত পরিষেবা, নিরাপত্তার বলয়, সবকিছু মিলিয়ে এখানে গড়ে উঠছে এক নতুন ভবিষ্যতের নকশা। এ যেন কেবল রেলের উন্নয়ন নয়, এ এক নতুন সময়ের সূচনা, এক নতুন গতির জন্ম। আর সেই গতির কেন্দ্রে ধীরে ধীরে নিজের জায়গা শক্ত করছে তারকেশ্বর। বিশ্বাস, যাত্রা ও পরিবর্তন এক শক্তিশালী মিলন বিন্দু হিসেবে। দর্শকবৃন্দ, আমরা আছি এখন হুগলি জেলার তারকেশ্বর রেল স্টেশনে। আমরা যেটা দেখাতে চাইছি বা বলতে চাইছি আপনাদেরকে, আপনারা হয়তো অনেকেই জানেন যে তারকেশ্বর রেল স্টেশন এতদিন ছিল শৈবতীর্থ তারকেশ্বর বা তারকেশ্বর ধাম নামে, কিন্তু সেই তারকেশ্বর রেল স্টেশন অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত হতে চলেছে। আপনারা দেখতে পাবেন, কিছুক্ষণ পরেই আমরা দেখানোর চেষ্টা করব যে কাজকর্ম খুব জোর কদমে চলছে অমৃত স্টেশন হওয়ার জন্য। আর একটা খবর আপনারা জানেন যে গত 18 জানুয়ারি বিষ্ণুপুর আরামবাগ রেল স্টেশনের যে লাইন পাতা হয়েছিল, সেই লাইনে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। এবং আর একটা সুখের খবর যেটা আছে সেটা হচ্ছে এই যে আরামবাগ থেকে খানাকুল রেল স্টেশনের কাজ খুব শীঘ্রই চালু হবে, সেটা অনুমোদন করেছেন কেন্দ্রীয় সরকার। এবং আপনারা দেখতে পাবেন আগামী দিনে আরামবাগ থেকে খানাকুল পর্যন্ত রেল যাতায়াত করছে। আর তারকেশ্বর স্টেশনে তো খুব শীঘ্রই দেখতে পাবেন যে হাওড়া থেকে
বিষ্ণুপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া পর্যন্ত এক্সপ্রেস ট্রেন চলবে। সেটার কেবলমাত্র সময়ের অপেক্ষা। কাজ দ্রুত গতিতে চলছে, আপনারা দেখতে পাবেন ওভারব্রিজের কাজ। আমরা আর কিছুক্ষণ পরেই সেটা দেখানোর চেষ্টা করব। তো আসুন আমরা ওভারব্রিজটা একটু দেখে নিই। আপনাদেরকে দেখার চেষ্টা করছি সেই ওভারব্রিজ, যে ওভারব্রিজটা প্রায় 20 থেকে 25 ফুট চওড়া এবং একসাথে বহু যাত্রী এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে। সব থেকে সমস্যা যেটা ছিল, শ্রাবণ মাসে বাবার মন্দিরে যাত্রীদের যে জল ঢালার ভিড় থাকে, শাওড়াফুলি থেকে বাঁকে করে জল নিয়ে এসে জল ঢালার যে ভিড় থাকে, সেই সময় প্রচণ্ড অসুবিধা হয় যাত্রীদের যাতায়াতের। যাত্রীদেরকে রেল লাইনের ওপর দিয়ে বাস স্ট্যান্ড এবং টিকিট কাউন্টার এই দূরত্বটুকু যাতায়াত করতে হতো। সেই সমস্যার সমাধানের জন্য এই যে ওভারব্রিজ, এই ওভারব্রিজ করা হয়েছে এবং এই ওভারব্রিজ দিয়ে একসাথে বহু যাত্রী যাতায়াত করতে পারবেন। সেই সমস্যা সমাধানের জন্যই এই ওভারব্রিজ, এবং তার সাথে অমৃত ভারত স্টেশনের যোগাযোগ তো আছেই। এই জন্যই এই স্টেশনকে এইভাবে নতুন রূপে, নবরূপে সাজিয়ে তোলা হচ্ছে। আগামী দিনে শৈবতীর্থ তারকেশ্বর পাবে অমৃত ভারত স্টেশন নামে পরিচিত হবে।